সারা ভারত কৃষক সভার আহ্বানে সার্কিট হাউসের সামনে থেকে মিছিল শুরু করে হেরিটেজ পার্কের সামনে ওয়াটার রিসোর্স অফিসে ডেপুটেশনে মিলিত হয় কৃষক নেতৃত্ব। মূলত কৃষকদের 8 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে দেওয়া হচ্ছে। মিছিল চলাকালীন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর বলেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের সেচ ব্যবস্থার অবনমন ঘটেছে। গত 5 থেকে 6 বছর নতুন কোনো সেচ ব্যবস্থা চালু হয়নি বললেই চলে। পূর্বে ডিপ টিউবওয়েল, মিনি ডিপ টিউবওয়েলগুলির একাংশ মেরামতির অভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এছাড়াও গত বছর প্রবল বন্যায় নদীর পাড়ে যে সেচ প্রকল্পগুলি ছিল তাদের অধিকাংশই নষ্ট হয়ে গিয়েছে। মনু এবং মহারানী ব্যারেজ থেকে যে জল সরবরাহ করা হতো মেরামতির অভাবে তা অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। এগুলি মেরামতির কোনো উদ্যোগ সেচ দপ্তর থেকে নেওয়া হচ্ছে না, অথচ কৃষিমন্ত্রী প্রতিদিনই এমনভাবে কথা বলছেন যাতে মনে হয় ত্রিপুরায় কৃষি বিপ্লব এসে গেছে। কৃষকরা নিজের জীবন বাজি রেখে কাজ করে চলছে। সেচ প্রকল্পগুলি কৃষি জমির প্রাণ। কিছু কিছু জায়গায় প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প অনুযায়ী সোলার এনার্জির ব্যবস্থা করে কাজ চলছে। এখানেও কৃষককে টাকা দিতে হয় এবং এই সুবিধা পেতে চূড়ান্ত দলবাজি চলছে। এইসব বিষয়গুলোকে মাথায় রেখে 8 দফা দাবির ভিত্তিতে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য নেতৃত্বের পক্ষে ডেপুটেশন দেওয়া হবে। সেই কারণেই জমায়েত দরকার। এগুলোর জন্য কিন্তু একটি কথাও বলে, আমরা বন্যার পরে মন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলাম। ওনার কাছেও, যেটা আপনার দপ্তর না, কিন্তু আপনার দপ্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেচ দপ্তর। তাই এই বিষয়টি যাতে বিবেচনা এনে আপনি দপ্তরের পক্ষ থেকে সেচ দপ্তরকে ডাকেন, কথা বলেন। এটা মুখ্যমন্ত্রীর দপ্তরের দায়িত্ব। পিডব্লিউডি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন, মন্ত্রিসভাতে কথা বলেন। আমরা শুধু জল চাই, কৃষকরা আমরা ফসল করতে চাই। বন্যায় ক্ষতিগ্রস্ত টাকা এখনো কৃষকরা পায়নি। আজকে কতদিন হয়ে গেল, এবং মন্ত্রী নিজে বলেছেন 1000-এর বেশি আমার তো টাকা দেওয়ার ক্ষমতা নেই এই স্কিম। মুখ্যমন্ত্রী বিধানসভায় উত্তর দিয়ে বলেছেন, কিন্তু আমরা বলছি এই ক্ষেত্র এটা চূড়ান্ত দলবাজি হয়েছে। বন্যা টাকা প্রকৃত কৃষক যারা তারা পায়নি, অনেকেই পায় না, কিছু তো নিশ্চয়ই পেয়েছে, কিন্তু ক্ষতি আবার হয়েছে লক্ষ লক্ষ টাকা। তাতে 1000 টাকা দিয়ে কি হবে? এই হলো সরকারের এই পরিস্থিতি। বিধানসভায় আমরা আমাদের বিধায়কদের সঙ্গে কথা বলেছি, তারা প্রশ্ন রাখবেন। আমরা জানি না কি বাজেট হবে, তাই বাজেটের পূর্বেই আমরা খুব সহসা এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে সেচ দপ্তরের মুখ্য বাস্তবায়নের কাছে এসেছি। এই বাজেটে যাতে প্রকল্পগুলো মেরামতের জন্য ব্যাপক টাকা ধরা হয়, প্রয়োজন অনুযায়ী টাকা ধরা হয়। আর নতুন স্কিম আরো ব্যাপকভাবে করুন। এলআই স্কিম করার সম্ভাবনা কম, কারণ যেহেতু নদীর স্তর কমে আসছে। আগে বামপন্থী সরকার থাকতে ছোট ছোট ছড়া নোলাতে আমাদের রেগার মাধ্যমে আমরা সিজনাল বাঁধ দিতাম, শুধু সিজনে হতো, চাষ হওয়ার পরেই আবার বৃষ্টি আসতে লেগে যেত। এখন কোনো প্রকল্প করা হয় না। এই যে সেখানে কৃষকদের প্রতি, ফসল উৎপাদনের যে প্রতি কৃষকদের সঙ্গে এই সেচ দপ্তর অবহেলা করেছেন, এইটা নিয়েই আমরা আজকে এই ডেপুটেশনে আমাদের প্রতিনিধিরা গেছেন। তারা আসবেন, আমরা এখানে অপেক্ষা করব, এতক্ষণ আমাদের এখানে বিক্ষোভ চলবে। এই কথা বলে আগামী দিনে আমরা আজকে কি পাবো জানি না, আরো বৃহত্তর লড়াই রাজ্যের কৃষকরা সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সংগঠিত করবেন। আমরা যদি যতদিন আমরা আমাদের সমস্যার সমাধান না হবে, এটা আমরা চালিয়ে যাব, এই কথা বলে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।